नमस्कार बंधुरा श्रावणी रान्नाघरे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी सुजी रसगोल्ला रेसिपि निये चले एसेछि। बंधुरा এই প্রত্যেকটা স্টেপ যদি ফলো করে রসগোল্লা বানান তাহলে একটা রসগোল্লাও শক্ত হবে না, নরম হবে, ভেঙে যাবে না, আর এই গা থেকে সুজি খসে পড়বে না, আর সুজি গলে গিয়ে শিরার সাথে মিশে যাবে না। আর বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথমে কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি মাঝারি আঁচে, আর এই হাফ কাপ ইউজ করেছি, এই কাপটা হাফ কাপের মাপ। ঠিক আছে, এবার কড়াই গরম হয়ে গেলে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে যাওয়ার পর আমি ওই যে হাফ কাপ একটা মাপ দিয়েছি ওই কাপ ভরে আমি সুজি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই সুজি একটানা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। ঘি আর সুজি খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে, কোথাও যেন সুজি আলাদা না থাকে। সুজি আর ঘি মিশলে চেনা যাবে, একদম মিশে বেশ মাখা মাখা একটা চেহারা হবে। এবার এর মধ্যে হাফ টিস্পুন মানে অর্ধেক চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মানে এলাচের গুঁড়োটা সম্পূর্ণ ভালোভাবে মিশে গেলে এর মধ্যে সুন্দর এলাচের গন্ধ ছাড়বে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে নাড়তে থাকলাম। চিনিগুলো সুন্দরভাবে সুজির সাথে ভালো করে মিশে যাবে। এবার আমি এর মধ্যে দুধ মেশাবো, এটাই হচ্ছে আসল সময়। ওর ভেতর যে স্পঞ্জি ভাবটা আসবে তার জন্য এইভাবে দুধ মেশাতে হবে। অল্প অল্প করে এক চামচ করে দুধ মেশাবো প্রথমে, তারপর নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে এটাকে আবার শুকিয়ে ফেলবো। তারপর আমি আবার 1 চামচ দুধ দেব, আবার এটাকে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে মিশিয়ে ফেলবো। দেখুন কেমন দলা পাকিয়ে যাচ্ছে, এগুলোকে আবার খুন্তি দিয়ে চেপে চেপে আবার গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। তারপর আবার এর মধ্যে দুধ দেব, দুধ দিয়ে আবার নাড়তে থাকবো। আবার কিছুক্ষণ নাড়ার পর আবার দুধ দিয়ে দেব। আপনাদের হয়তো অধৈর্য লাগছে যে বারবার এক হাতা করে দুধ দিচ্ছে, কিন্তু এইভাবেই আস্তে আস্তে ওর ভেতরে একটা নরম ভাব থাকবে, মানে স্পঞ্জি ভাবটা আসবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যেই নরম হতে শুরু করবে, এবার একসাথে অনেকটাই দুধ দিয়ে দেবো, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে মেখে একদম কাদা কাদা হয়ে যায়, আর সেটা হবে বেশ নরম। এবার দেখুন নরম হয়ে যাচ্ছে, কাদা কাদা হয়ে যাচ্ছে। এটাকে এইভাবেই নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন দুধ শুকিয়ে যাবে কিন্তু কাদা কাদা ভাব থাকবে, তখন এটা নামিয়ে নেব। এবার চেহারাটা দেখুন, এই অবস্থায় আমি নামিয়ে নেব। নিয়ে এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ সুজি আমি নামিয়ে নেব। প্লেটে নিয়ে নেবার পর এবার হাত দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মেখে নেব, ঠিক আটা মাখার মতো করে। বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যাতে কোথাও দলা বা কিছু না থাকে। বন্ধুরা এই সুজিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও বেশ নরম, এরকমই রাখতে হবে। কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিতেই হবে বাইন্ডিংয়ের জন্য, না হলে কিন্তু এই ছেড়ে ছেড়ে বেরিয়ে যাবে। ময়দা দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। ময়দা দিয়ে মাখার পর এর মধ্যে ছাড়া ছাড়া ভাবটা চলে যাবে, একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে। এবার আমি হাতটা ধুয়ে নিলাম, হাতে যে সুজি টুজি লেগে গেছিলো ওগুলো পরিষ্কার করে নিলাম। এবার দেখুন ওপর থেকে হালকা চাপ দিয়ে দিয়ে মেখে নেব। এবার আর জোরে ঠাসবো না, হালকাভাবে একটা মন্ড তৈরি করে নেব। আর ওই প্লেটের মধ্যে যেগুলো গায়ে লেগে আছে এগুলোকে তুলে এর সাথে মিশিয়ে নেব। এবার রসগোল্লা তৈরি করার জন্য ডো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার 2 হাতে কিছুটা পরিমাণে ঘি মেখে নিলাম, নিয়ে এবার এর থেকে একটু একটু করে তুলে তুলে বল বানাবো ছোট ছোট সাইজের। খুব জোরে চাপ না দিয়ে আলগাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসগোল্লার বলগুলো বানিয়ে নেব। একটা হয়ে গেল, এটা রেখে দিলাম। আরও একটা বানিয়ে নেব, ঠিক ওই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাও রেখে দিলাম। এবার যতগুলো বল হবে এটা দিয়ে তৈরি করে রেখে দেব। দেখুন আমার মোট এতগুলো পরিমাণে বল হয়েছে। এবার আমি শিরা তৈরি করব। কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর তার মধ্যে 2.5 কাপ পরিমাণ জল দেব। ওই একই কাপে মেপে নেব, যে কাপে আমি চিনি মেপেছি। 2.5 কাপ জল হয়ে গেল। এবার আমি কড়াই গ্যাসের উপর চড়িয়ে দেব। গ্যাস এখন হাই ফ্লেমে দেব, দিয়ে এবার নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গুলে যাচ্ছে ভালো করে।
জল প্রায় ফুটে এসেছে, তখন আমি 1 চামচ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়া হয় ময়লা পরিষ্কার করার জন্য। এই দেখুন উপরে হালকা কেমন ময়লা জমে যাচ্ছে, এগুলোকে তুলে ফেলে দেব। তবে দুধটা যখন ফুটে উঠবে তখন দিলেই বেশি ভালো হয়, আমি একটু আগে দিয়ে ফেলেছিলাম। এবার এইভাবে আস্তে আস্তে উপর থেকে সব ময়লা তুলে ফেলে দেব। এবার দেখুন শিরা পরিষ্কার হয়ে গেছে। এবার রসগোল্লার বলগুলো এক একটা করে আমি ছেড়ে দেবো শিরার মধ্যে। সবগুলো ছেড়ে দেওয়ার পর মিনিট 2 জাল দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি 5 মিনিট মতো আবার জাল দেব ফুল ফ্লেমে। তারপর ঢাকনা খুলে দিয়ে চামচ দিয়ে প্রত্যেকটা রসগোল্লা উল্টে উল্টে দেব। সবগুলো উল্টে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আরও মিনিট 2-3 ভালো করে জাল দেব। ঢাকনা খুলে দেওয়ার পর এবার একটু আঁচ কমিয়ে দেব, দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে জাল দেব। আর এরকম মাঝে মধ্যে উল্টে পাল্টে দেবো, কেননা চারিদিকে শিরাটা ঢুকতে হবে। তারপর এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পর ওই শিরার মধ্যেই মোটামুটি ঠান্ডা হওয়া অবধি ঢেকে রেখে দেব, অথবা এমনিও রেখে দিতে পারি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কড়াই থেকে তুলে এক এক করে একটা আলাদা কাচের বাটিতে তুলে রেখে দিলাম। বন্ধুরা রসগোল্লাগুলো দেখুন একটার সাথে একটা গায়ে গায়ে লেগে যায়নি, আর এগুলো খুব নরম তুলতুলে। আমি এক্ষুনি দেখাচ্ছি। একটা রসগোল্লা তুলে নিলাম। এবার দেখুন আমি চেপে চেপে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। এবার কেটে ভেতরটা দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবে।